ওই লোকটা হঠাৎ করে মারা গেছে। মানুষগুলা অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে গেছে। এই জন্য মানুষ কাজ বন্ধ করে তার জানাজার জন্য প্রস্তুতি নিতেছেন। আর একদল মানুষ তার কবর খোঁড়ার জন্য চলে গেলেন গুরুস্থানে। গুরুস্থানে যাওয়ার পরে বাবার আমার কবর করলেন। কবর করার সময় যেই মাত্র কবর পুরা শেষ হলো, এবার তারা তাকায় দেখতেছেন কবরের ভিতরে দুইটা সাপ হাজির হইয়া গেছে। ইন দি মিন টাইমে মানুষগুলা ডরে ভয়ে বাড়িতে চলে গেছে। এলাকার মানুষের ডাক দিয়ে কয়, শোনেন না, আমরা গেলাম কবরস্থানে কবর খুঁড়তে, লোকটা ভালো মানুষ ছিল, আমরা সবাই গিয়েছি কবর করা দেখা কবর করতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু কবর করা শেষ হওয়ার পর আমাদের কাছে দেখলাম সাপ এসে গেছে। এখন আমরা কি করব? এলাকার মানুষ বললে, কবরটা বাদ দিয়ে দাও, আবার নতুন করে কবর করো। একটা কথা মনে রাখবেন, সাপ কি অভিশাপ না আশীর্বাদ? অভিশাপ। এই অভিশপ্ত সাপ কবরের মধ্যে যখন চলে এসেছে, তারা আর একটা কবর করলো। আর একটা কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে। ওরা তাকায়া দেখতেছে সাপ এসে গেছে। এখন মানুষ বলে একবার দুইবার চিন্তায় পড়ে গেল। এরপরে মানুষগুলো বাড়িতে না যাইয়া আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমাদের একটা ভালো মানুষ মারা গেল। লোকটারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, লোকটা কোনোদিন কাউরে গালি দিতে দেখি নাই, কিন্তু লোকটাকে কবরে দেওয়ার আগেই প্রথম কবরটা কুড়ার পরে কবরে সাপ এসে গেছে। দ্বিতীয় কবরটা কুড়ার পর আবার সাপ এসে গেছে। এখন কি করব? এখন কি করব? ওই মুহূর্তে এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, এবার আর একটা কবর করবা। এই কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই যাইয়া কবরস্থানের কথা শুই না কবর করতে শুরু করলো। এই কবর কুড়ার পর দেখতেছি কবর সুন্দর করে কুড়া হয়েছে, সাপ নাই, কিছু নাই। এবার আনন্দে বাড়িতে গেল। এবার মাইটারের লাশটা নিয়ে আসলো জানাজার ময়দানে। সুন্দর করে জানাজার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার এবার পাগলরা সবাই মিলে তাকে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। কবরের সাপ, কবরের মধ্যে কোনো সাপ নাই। হ্যাঁ যুবক ভাইয়েরা, যেই মাত্র লাশটারে কবরস্থানে নিয়ে গেছে, লাশটারে নামাইবো, ওই মুহূর্তে দেখতেছে কবরে আস্তে আস্তে সাপ ঢুকতেছে। আল্লাহর বন্ধু বলছেন, কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার ওই লাশটারে আর কবরে কেউ না নাই মা, লাশটারে কবরের মধ্যে ফিক্কা মেরে ফেলে দিল। এরপরে মাটি দিয়ে তারা সবাই বাড়ির মধ্যে যাওয়ার আগে এবার ময়দানের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। লোকটারে কোনোদিন নামাজ কাজা করতে দেখলাম না, লোকটা কোনোদিন ঝগড়া করতে দেখলাম না, কিন্তু লোকটার কবরের মধ্যে সাপ এসে গেছে কেন? মানুষের ভিতরে একটু আনাগোনা শুরু হয়ে গেল। বন্ধুরে, বন্ধুরে, বাবা, এবার সাপটা কেন আসলো? মানুষ বড় জল্পনা কল্পনা আনাগোনা শুরু করলেন। একটা লোকে ডাক দিয়া কই, আমরা বাহির থেকে দেখেছি লোকটা অনেক ভালো, কিন্তু লোকটার মধ্যে আসলে কোনো সমস্যা আছে কিনা আমরা তো বাহির দিকে দেখি নাই। আমার মনে হয় তার পরিবারের কাছে জিজ্ঞেস করলে আসল কথাটা পাওয়া যাবে। এবার মানুষ তার বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী অকালে চলে গেল, আমরা সবাই দুঃখ করি, কিন্তু দেখতেছো তো প্রথম কবর করলাম, কবরের মধ্যে সাপ, দ্বিতীয় কবর করলাম, কবরের মধ্যে সাপ, তৃতীয় কবরটা করার সময় আমরা সাপ দেখি নেই, শেষ পর্যন্ত সাপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসলাম। তুমি তো তোমার স্বামীর সঙ্গে সংসার করেছো। এই আমার অষ্টদনার মা, হাদিস শরীফের মধ্যে দেখেছি, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা এত ভালো ছিল, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দেয়। আবার কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা এত ভালো ছিল, আমি তার প্রতি রাজি এবং সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর এই কমেন্টসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। আর রিজালু কাওয়ামুনা
আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, বিদায় হজের বাসরে আমার নবী বলেছেন, হে পৃথিবীর পুরুষ জাতি, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা নিজের জন্য যা পছন্দ করবা তোমার স্ত্রীর জন্য তাই পছন্দ করবা। স্ত্রী তোমার কাছে দাসী নয়, বরং স্ত্রী তোমার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? এরপরে মানুষগুলা জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দি, আমরা কবর দেওয়ার পর আমরা দেখেছি কবরের মধ্যে সাপ। তোমরা তোমার স্বামী তো বাহির দেখছি নামাজ পড়েছে, দেখেছি রোজা রেখেছে, দেখেছি তোমার স্বামী অনেক ভালো, ব্যবহারগুলো ভালো। তুমি এমন কিছু জানোনি যে এই কাজটা বেশি ভালো ছিল না, তার কারণে তোমার স্বামীর কবরে সাপ অগ্রিম এসে গেছে। এমন কোনো কাজ কি তুমি জানো কি না যে এই কাজের কারণে সাপ তোমার কবর, তোমার স্বামীর কবরে অগ্রিম চলে এসেছে? এবার স্ত্রীটা ডাক দিয়ে, ও সমাজবাসী, আমি জানি আমি অনেকবার বারণ করেছি। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। চাঁদপুরের বাবারা, বরুড়ার বাবারা, কুমিল্লার বাবারা, হায়াতের মালিককে, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয়, বান্দা রে, তোমরা কি রূপে অস্বীকার করছো? বরং তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানিয়েছি। তোমরা ছিলে নির্জীব, আমি তোমাদেরকে সজীব বানাইলাম। বানানোর পরে কেউ মেম্বার হয়েছো, কেউ চেয়ারম্যান হয়েছো, পদ পদবি পেয়েছো। আমার আল্লাহকে, আমি আল্লাহ তোকে বানানোর কারণে তুই এত কিছু অর্জন করেছিস। কেউ টিনের ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক, কেউ আবার বিল্ডিং ঘরের মালিক রেওয়াজি। কিন্তু আমার আল্লাহ কয়, এত কিছু আমি দিলাম, ক্ষমতা দেহে আমি আবার নিয়ে যাই, সব মালিকানা একটা থাবা মেরে স্তব্ধ করে দিব। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিব। তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তুমি ছিলে তো নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমার প্রাণ দিয়েছি। আল্লাহ কয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত করলে খারাপ লাগে, কোরআন শরীফ পড়লে খারাপ লাগে রেওয়াজি। আমরা সুন্নিরা অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত নিয়ে কথা বলি। কথা কোন ঠিক না রেওয়াজি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? হায়রে, কি দিয়া বুঝাবো? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ একটা থাবা দিয়ে তোর সব শেষ করে দিব। থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন শব্দ রে বাজি, মৃত্যু বড় কঠিন। যার সামনে আজরাইল আসছে সে বোঝে। ওই দিনও দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছি, অনেক সময় মনে মনে ভাবতাম মরণটা যে কেমনে হয়। ওই দিন ভিডিওতে দেখলাম সে মৃত্যুর কোলে স্টেজে ডলে পড়েছে, আর চোখগুলা উল্টাইয়া দিয়ে হাত দিয়া কি যেন একটা বাড়ি দিছে। বোঝা গেল আজরাইলে ভয়ঙ্কর স্রোতের সামনে এসে গেছে, আস্তে করে টেবিলের মধ্যে মৃত্যুর কোলে ডলে গেছে। এই জন্য লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারি। কথা কোন বাজান ঠিক না? এই উসমান হাদি রিক্সা নিয়ে গেছে, কে যেন গুলি করছে, ডলে পড়ে গেছে, এখন হসপিটালে।
আল্লাহ হায়াত দারাজ করুক, বাঁচায় রাখুক। কিন্তু যেই কোনো মুহূর্তে বাজান কে কোথায় মারা যাবে জানে না রে বাজি। এই জন্য এই সমস্ত এই দুনিয়াতে কাজ জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মানুষকে মারা যাবে না। এই জন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কি চাই না? আরে হাত তুলে বলা চাই কি চাই না? না এই জন্য আমি বলেছি কি জানেন, এই যে দুনিয়াতে জুলুম করলে বিচার আছে না নাই, আরো জোরে কোন শাস্তি আছে না নাই? এই জন্য আমার বাবার রে আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ তোরে থাবা মেরা সব শেষ করে দিব। তুই মনে মনে ভাবিস না মরলেই বুঝি সব শেষ হইয়া যাইব। মরলে তো কেবলমাত্র একটা পর্ব শেষ হলো, অনেকগুলা ঘাট আছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে তোমাকে জবাব দেওয়া লাগবে। বিদেশ গেলে বোঝা যায় আর ফোনে কত তল্লাশি হয়, কথা কোন ঠিক না বেঠি? ওই অচিন দেশে যদি যাইবা সময় থাকতে আমার রবকে সন্ধান করো। আমি প্রায় মাহফিলে বলি সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। জানো নি মন খালে বিলে খালাসিনি, জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। খালের মধ্যে পানি না থাকলে মাছ থাকবো নি, মিন মানে মাছ। জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতাল দিলে? পাতাল দিলে মানে আনতা বা কারেন্টের জাল। খালের মধ্যে কারেন্টের জাল ভাইতে রাখলে মাছ লাগবো নি? লাগবে। তোর মাথা ঠিক আছে না? বেহুদা। যেখানে খালের মধ্যে পানি নাই কারেন্টে জাল দিলে মাছ লাগবো। গীতা গীতা করতে রে বুঝছে না? ও আজ মোটে নষ্ট করে নতুন না গীতা। এই মিয়া পানি ছাড়া মাছ বাসে তো খালি খালের মধ্যে যায় কারেন্টে জাল ভাইতে দিলে কি মাছ লাগবো? কাউয়া লাগবো, কাউয়া। কথা কর ঠিক না বেঠিক? জানো নি মন খালে বিলে। দেখছেন আমি যেমনি যাই মাঠে এমনি যা। যদি মনে করি যে 2 ঘন্টা কথা হাসি দি মধুর কথা ডাইনে মামে যাইতাম হই না, এটাও সম্ভব ভাই। আমরা কি খারাপ ছাত্র ছিলাম? কাদরে কি খারাপ ছাত্র ছিলাম ভাই? মারামার। আরে জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতাল দিলে? যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। হাইরে মন সময় গেলে সাধন হবে না। ইন্না
ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়াতে বাটফারে কইরা, সিটারি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নবীর বিরুদ্ধে কথা কইয়া, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন বাদান, ঠিক কিনা? এই জন্য বলছি সময় গেলে সাধন হবে না, কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ও বান্দারা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ প্রাণ দিয়েছি রে। এক ফোঁটা পানি থেকে, রক্ত থেকে, জমাট রক্ত থেকে, গোশতের টুকরা থেকে, হাড্ডি, এমন ভাবে আমি আল্লাহ সুটাম দেহ বানাইলাম। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই বসলাম, লাম কদ, অবশ্যই দুইটা তাকিদ ব্যবহার করেছেন, হাসান না বলে আহসান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে অবয়ব সুন্দর নমুনায় সৃজন করেছি, বানিয়েছি। আপনারা জবান খুলি বলুন, আমাদের চেহারার ডিজাইনার কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন না কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। শেষ বেলা আমার আল্লাহ কি করে শুনিন, কয় সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে মরণ দেওয়ার পরে যখন আমি আল্লাহ তোমার জীবন দিব, অন্য কোথাও যাবে না। আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর কাছেই তোমরা ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণ বড় কঠিন। এই কঠিন আযাব থেকে বাঁচতে হলে আমাদের সকলকে ঈমানকে তাজা করা লাগবে। আমার ভাই বলছিলেন, ঈমান এমন একটা সম্পদ, আমরা লড়াই করি ঈমান নিয়ে। ঈমান এমন একটা সম্পদ যে ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। আরো বড় করুন, দাম নাই। এই জন্য আমার যুবক মায়েরা, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারি আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। দলিল, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বানাইছি তোমারে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন গোলামির মাধ্যমে স্মরণ হয় একজনের, তিনি কে? নামাজের মাধ্যমে স্মরণ করি একজনকে, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো। তাফসীরের মধ্যে দেখেছি আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আপনার আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে গুনাহ মাফ এবং রহমতের সামিয়ানার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই গুনাহ আছে না নাই? আর মায়ার সুরে বলে গুনাহ আছে না নাই? এই জন্য আমার ও অষ্টদনের বাবারা অনুরোধ করে বলি, আজরাইল এই অষ্টদনা চিনি কি চিনে না? কেমনে? দাদার কাছে আইছিল, দাদার বাপের কাছে আইছিল, আগামীতে আমরা কাছে শেষে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে নাকি 5 দিন আগে আইব, যাব টেয়া পড়িস, এই তো সময় মতো আইব, টট্টার ধরে নেব। সে যে নামে আজরাইল, সঠিক সময় অষ্টদনা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, একটা রাস্তা বাকি আছে কইরা লই, তারপরে 1 সপ্তাহ পরে আইন নাকি? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিরে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বাবারা, হায়াতের মা
হচ্ছে আপনাদের? বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া ওয়াজটা শোনেন, মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া ওয়াজটা শোনেন। দাদার যেই দশা হয়েছে আমার সেই আনুষ্ঠানিকতা বাকি আছে। এখন বলবেন দাদার আনুষ্ঠানিকতা কি? মারা যাওয়ার পরে অষ্টদনায় মাইকিং হয়েছে, তার মানে বোঝা যায় আমারও মাইকিং। দাদা মারা যাওয়ার পরে দাদারে গরম পানি জল দিয়ে গোসল করছে, আমারও গোসল। আবার কবর একটা করবেনি, আবার আমরা সাদা কাফনটা পরাইবনি, মাটিতে চাপা দিয়া সবাই চলে আসবেনি। এই জন্য এই আনুষ্ঠানিকতা আমাদের বাকি আছে। কথা কোন ঠিক কিনা? হাই রে কি ভাষায় কথাগুলা বুঝাবো? কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। আমার নবী আপনার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি যাওয়ার সময় দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর বেনামাজের জন্য 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমন জোরে তোমার একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের ভিতরে ঢুইকা যাইব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ টাকার ভাগ নাই, দুনিয়ার মানুষ জমিনের ভাগ নাই, কিন্তু দুনিয়ার মানুষ কবরে কষ্টের ভাগ নেওয়ার ক্ষমতা, মরণের কষ্টের ভাগ নেওয়ার ক্ষমতা। এই জন্য রে আমার বাবা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, ওই আজরাইলটা অষ্টদনায় তোমার ঘরে আসার আগে, বরুড়ার জমিনে আসার আগে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঘরে আসার আগে আল্লাহর বিধান দরকার আছে না নাই? আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? ও বন্ধুরি, আমার নবী আপনার নবী বলেন কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। এই জন্য কবরে আযাব কোন কারণে হয় আমার নবী বলে গেছেন। 1 নম্বর প্রশ্ন করে পবিত্র দর্শন না করলে কবরে শাস্তি হবে। 2 নম্বর চুগলখড়ি করলে কবরে শাস্তি হবে। বেঈমান হইয়া কবরে গেলে কবরে শাস্তি হবে। এক আল্লাহর বান্দা মারহাবা করে নামাজ পড়ে রোজা করে মাথার মধ্যে পাগড়ি, এত সুন্দর দাড়ি, মানুষ বড় ভালোবাসে, কিন্তু বাজারের ভিতরে বড় 1 নম্বর ব্যবসায়ী। নামাজ পড়ার কারণে মানুষ তারে বড় ভালোবাসে, নামাজ পড়ার কারণে মানুষ তারে মহব্বত করে। দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে। এই কিসিমের ব্যবসায়ীগুলো বাজারে বড় ভালো ব্যবসায়ী হয়। এ আমার যুবক ভাইয়েরা, মানুষ তার নামাজ দেখে অভিভূত, মানুষ তার চলাফেরা দেখে সন্তুষ্ট। এই জন্য ব্যবসাটা বড় চাঙ্গা। আল্লাহ না করুক, আমার না করুক, আপনারা না করুক, হায়াত যেই দিন আছে চলে যেতে হবে। কিন্তু এই মানুষটার কাছে অকালে হঠাৎ করে মৃত্যু চলে এসেছে, অকালে হঠাৎ করে মৃত্যু চলে এসেছে। দেখবেন আমাদের এলাকার ভিতরে হঠাৎ করে মারা গেলে মানুষ বড় আফসোস করে। কথা কোন ঠিক না বেডি? কই রোগ নাই, বিমার নাই, অনেক দেখেন আজকে এত হাজার মানুষ নার্সিং আমাকে তোলার সময় দেখছেন কোনো কোলাহল নাই। এখন প্যান্ডেল ভরে গেছেন, আমার এই বাড়িটা এই দিকটা উঠতেছে, মানুষের কোনো ধাক্কা ধাক্কি নাই। ওই মাদ্রাসাটা উদ্বোধনের সময় দোয়ার টাইমে এই মানুষটা দাঁড়ায় রয়েছে। সেটটার নাম কি? স্যামসাং আলট্রা 2 পার্ট নাকি 24, দ্যাটস 2 পার্ট আলট্রা স্যামসাং সেটটা। এবং এই সেটটা এখানে মানুষও নাই, বেশি মানুষও কোলাহল ছিল না। কে জানে তার ভাইজানের সেটটা নিয়ে গেল। দেখছেন চলে গেল একটা সেট। আসছেন মাহফিলে, লোকটা মাদ্রাসা উদ্বোধন করবে, অথচ লোকটা একদম নিউ একটা সেট নিয়ে আসছেন বাহির থেকে, এই সেটটা নিয়ে গেছে। আপনারা বলুন তো, চলার পথে যে অন্যায়গুলো হয়, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আপনি কি মাপ পাবেন? আমার যুবক ভাইয়েরা, ওই লোকটা হঠাৎ করে মারা গেছে, মানুষগুলা অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে গেছে। এই জন্য মানুষ কাজ বন্ধ করে তার জানাজার জন্য প্রস্তুতি নিতেছেন। আর একদল মানুষ তার কবর খোঁড়ার জন্য চলে গেলেন গুরুস্থানে। গুরুস্থানে যাওয়ার পরে বাবার আমার কবর করলেন। কবর খোঁড়ার সময়
যেই মাত্র কবর পুরা শেষ হলো, এবার তারা তাকায় দেখতেছেন কবরের ভিতরে দুইটা সাপ হাজির হইয়া গেছে। ইন দি মিন টাইমে মানুষগুলা ডরে ভয়ে বাড়িতে চলে গেছে। এলাকার মানুষের ডাক দিয়ে কয়, শোনেন না, আমরা গেলাম কবরস্থানে কবর খুঁড়তে, লোকটা ভালো মানুষ ছিল, আমরা সবাই গিয়েছি কবর করা দেখা, কবর করতে অংশগ্রহণ করার জন্যে, কিন্তু কবর করা শেষ হওয়ার পর আমাদের কাছে দেখলাম সাপ এসে গেছে, এখন আমরা কি করব? এলাকার মানুষ বললে কবরটা বাদ দিয়ে দাও, আবার নতুন করে কবর করো। একটা কথা মনে রাখবেন, সাপ কি অভিশাপ না আশীর্বাদ? অভিশাপ। এই অভিশপ্ত সাপ কবরের মধ্যে যখন চলে এসেছে, তারা আর একটা কবর করলো, আর একটা কবর করার পরে কবর করা শেষ হইয়া গেছে, ওরা তাকায়া দেখতেছে সাপ এসে গেছে। এখন মানুষ বলে একবার দুইবার চিন্তায় পড়ে গেল। এরপরে মানুষগুলো বাড়িতে না যাইয়া আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমাদের একটা ভালো মানুষ মারা গেল, লোকটারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, লোকটা কোনোদিন কাউরে গালি দিতে দেখি নাই, কিন্তু লোকটাকে কবরে দেওয়ার আগেই প্রথম কবরটা কুড়ার পরে কবরে সাপ এসে গেছে, দ্বিতীয় কবরটা কুড়ার পর আবার সাপ এসে গেছে। এখন কি করব? এখন কি করব? ওই মুহূর্তে এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, এবার আর একটা কবর করবা, এই কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই যাইয়া কবরস্থানের কথা শুই না কবর করতে শুরু করলো। এই কবর কুড়ার পর দেখতেছে কবর সুন্দর করে কুড়া হয়েছে, সাপ নাই, কিছু নাই। এবার আনন্দে বাড়িতে গেল, এবার মাইটারের লাশটা নিয়ে আসলো জানাজার ময়দানে, সুন্দর করে জানাজার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার এবার পাগলরা সবাই মিলে তাকে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। কবরের সাপ, কবরের মধ্যে কোনো সাপ নাই। হ্যাঁ যুবক ভাইয়েরা, যেই মাত্র লাশটারে কবরস্থানে নিয়ে গেছে, লাশটারে নামাইবো, ওই মুহূর্তে দেখতেছে কবরে আস্তে আস্তে সাপ ঢুকতেছে। আল্লাহর বন্ধু বলছেন, কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার ওই লাশটারে আর কবরে কেউ না নাই না, লাশটারে কবরের মধ্যে ফিক্কা মেরে ফেলে দিল। এরপরে মাটি দিয়ে তারা সবাই বাড়ির মধ্যে যাওয়ার আগে এবার ময়দানের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। লোকটারে কোনোদিন নামাজ কাজা করতে দেখলাম না, লোকটা কোনোদিন ঝগড়া করতে দেখলাম না, কিন্তু লোকটার কবরের মধ্যে সাপ এসে গেছে কেন? মানুষের ভিতরে একটু আনাগোনা শুরু হয়ে গেল। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার সাপটা কেন আসলো? মানুষ বড় জল্পনা কল্পনা আনাগোনা শুরু করলেন। একটা লোকে ডাক দিয়ে কই, আমরা বাহির থেকে দেখেছি লোকটা অনেক ভালো, কিন্তু লোকটার মধ্যে আসলে কোনো সমস্যা আছে কিনা আমরা তো বাহির দিকে দেখি নাই। আমার মনে হয় তার পরিবারের কাছে জিজ্ঞেস করলে আসল কথাটা পাওয়া যাবে। এবার মানুষ তার বাড়ির মধ্যে চলে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী অকালে চলে গেল, আমরা সবাই দুঃখ করি, কিন্তু দেখতেছো তো প্রথম কবর করলাম, কবরের মধ্যে সাপ, দ্বিতীয় কবর করলাম, কবরের মধ্যে সাপ, তৃতীয় কবরটা করার সময় আমরা সাপ দেখি নেই, শেষ পর্যন্ত সাপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসলাম। তুমি তো তোমার স্বামীর সঙ্গে সংসার করেছো। এই আমার অষ্টদনার মা, হাদিস শরীফের মধ্যে দেখেছি, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা এত ভালো ছিল, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দেয়। আবার কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা এত ভালো ছিল, আমি তার প্রতি রাজি এবং সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর এই কমেন্টসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, বিদায় হজের বাসরে আমার নবী বলেছেন, হে পৃথিবীর পুরুষ জাতি, আমি তোমাদেরকে বলতে চাই,
তোমরা নিজের জন্য যা পছন্দ করবা তোমার স্ত্রীর জন্য তাই পছন্দ করবা। স্ত্রী তোমার কাছে দাসী নয়, বরং স্ত্রী তোমার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? এরপরে মানুষগুলা জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দি, আমরা কবর দেওয়ার পর আমরা দেখেছি কবরের মধ্যে সাপ। তোমার স্বামী তো বাহির দেখছি নামাজ পড়েছে, দেখেছি রোজা রেখেছে, দেখেছি তোমার স্বামী অনেক ভালো, ব্যবহারগুলো ভালো। তুমি এমন কিছু জানোনি যে এই কাজটা বেশি ভালো ছিল না, তার কারণে তোমার স্বামীর কবরে সাপ অগ্রিম এসে গেছে। এমন কোনো কাজ কি তুমি জানো কি না যে এই কাজের কারণে সাপ তোমার স্বামীর কবরে অগ্রিম চলে এসেছে? এবার স্ত্রীটা ডাক দিয়ে, ও সমাজবাসী, আমি জানি আমি অনেকবার বারণ করেছি। কই কি বারণ করেছো? আপনার দেখেছি আমার স্বামী ব্যবসা করে, কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল। আমার স্বামী ব্যবসায়ী পণ্যের সঙ্গে পাথর মিশাইয়া বিক্রি করত, ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইতো। আমি বারবার বলছি এত টাকার দরকার নাই, এত পয়সার দরকার নাই। আমার স্বামী আমার কথাটুকু মানে নাই। আমার মনে হয় আমার সে মানুষের ঠকাইছে, আল্লাহ মনে হয় তাকে এমন বিপদের মধ্যে ফেলাইছে। ভাইয়ের আমার একটা কথা মনে রাখবা, কেউ দেখে না, দেখে একজন। জবান খুলে বলুন তিনি কে? এখন বলবো হুজুর আমার দেশে চালের মধ্যে গমের মধ্যে পাথর মিশাই না। এখন বলে হুজুর আমার চাউলের মধ্যে পাথর মিশাই কেউ বিক্রি করে না। বিক্রি করে না। 2 নম্বরে কত প্রকার ও কি বাংলাদেশে দেখলে বোঝা যায়। চাউলের এমন ভাবে মেশিন দিয়ে কাইটটা মিনিকেট বানাইছে, উদ্দুর মোড়া চাউলের ডিজিটাল বানাইছে। আবার ওই যে মুড়া চালের দামে বিক্রি করতেছে। এটা হইলে ওই যে যারা বেহেস্তে টিকিট বেচে হারার মতন, জান্নাতে টিকিট বেশি না এলাকায় আসেনি রে বাজি। এরা কি 1 নম্বর না 2 নম্বর? একটা 14 নম্বর। আমি মনে করি হেরার নাম বাড়ি নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কথা যত মিষ্টি হোক না কেন, এমন ভাবে কথা কো যেন আল্লাহর ওলি। এই ফুলা ফান্ডি করে কই ফুলা ফান্ডি কই, এমন মিষ্টি মধুর কথা কই না আসেনি? আরো জোরে কোন আসেনি? আছে। এ কথা শুনলে মনে হয় ফেরেশতা আসমান থেকে নাইমে আইছে। মিষ্টি কথা ঘটনা গড়ায় আর ওই আবার প্রতিবাদ আর করে। বট বাহিনী আসেনি? বট বাহিনী আছে। আমি কই দিকে তো আজকে একজন ফোন দিয়ে আপনি একটু সতর্ক থাকেন, একটু ঝামেলা আছে। আমি কই আমিও জানি আছে, এখন কি করার? এদের ডরে কে আর হক কথা বন্ধ করতে পারবো? মরলে মরি, হক কথা কই ওই মরি। কথা কি সত্য? আপনি মন খারাপ করেন না। একটাকে 4 দেব, আপনার কম দিছে নাকি? চেহারা দিয়ে কাটিয়া কামায় বইলে লাইছো। আরে মোমবাতি লইছো ত্রিয়া বার। ফতারা দেখলে ভালো লাগো। এই পতাকাটা দেখতে ভালো লাগেনি? ভালো লাগেনি? আমরা সুন্নিরা কিন্তু দেশপ্রেমিক মানুষ, এই জন্য দেশদ্রোহী কোনো বক্তব্য আমরা মানতে পারি না। কথা কোন ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ আপনি দেশটার হেফাজত করেন, আমিন কন। যে বলি আল্লাহ বাইরে সে দেশ বাপরে বাপ। জিন্দাবাদ বাইরে কই আসেন রেডি? সুযোগ পাইয়া বাইরেছে। আবার দেখবা সুযোগ না পাইলে আবার গাতার ভিতরে ঢুকে যাবো, লুঙ্গি তলে ঢুকে চা খাইবো, বিস্কুট খাইবো। কথা কোন ঠিক কিনা বটে? ভাবছিলাম আজকে চেতাম না, শুনলাম বিষয় পড়তেছে। কিন্তু আজকের ওয়াজটা কেমন লাগতেছে? আমি কি কোনো বেলাইনে একটা কথা কইছি?
আমার হুজুর এনে বই রয়েছে, হুজুর আমি ধারাবাহিক কথা বলতেছি না, এরপরে দেখবেন ইকতেহারা কাউন্ট করেন তাহিরি। তোরা তো এই মানুষটি আনতে গেলে মিনিমাম 10 লাখ টাকা খরচ করার লাগবে, আর এই মানুষগুলো মাহফিলে প্রেমে আই পড়ছে, প্রেমে। কোটি টাকা বনাম ভালোবাসা, কোনটা বেছে নিবা, টাকা না ভালোবাসা? মারহাবা গো। মারহাবা জোরে কর। তো যদি আপনি যদি ওজনে কম দেন, তাহলে যদি সালাকি করে ওই যে আমাদের দেশে মাছ বিক্রি করে না, দেখবেন পানি সহকারে রাত্রে আমাদের একটা মাপ মারে, বাজারে যাওয়ার পরে 30 কেজি নাই, আছে না নাই? মনে করছে যে আমার লাভ হয়েছে, অসুবিধা কি? কিন্তু আসল জায়গায় যে ধরা খাইব এই খবর দেখবেন। ফাল্লা যে টান দে, দাড়ি ফাল্লা আছে নিও, এমনি দাড়ি ফাল্লা আছে না, এই যে এমনি ধরে না, দাড়ি ফাল্লা ধরে এমনি একটা বাড়ি দেয়, এই যে না দাড়ি ফাল্লা এখন আর চলে না, এখন ডিজিটাল এসে গেছে, ডিজিটাল। কথা বলেন ঠিক না? মিলি যেটা চলে না এটা চালান যাইব, অচল। না ঠিক আছে, জিরাই লই। এরা একটা চা দিছে বুঝছেন, ঠান্ডার বাপ হয়ে গেছে। আমি কইছি যে আমি একটু ক্লান্ত, তোমরা একটু আমার, আমি ঘুমাইছি না। না এই দিছে যে দেন না, এই যে দিছে যে ঠান্ডা বরফ হয়ে রয়েছে, যাইতে না আবার দাওয়াত টানতে যাই তো চলবো, আবার গেলে চলবো, মন রাখো। মারহাবা। না চাটা সুন্দর আছে, লেবুটা দিয়ে যেটা চাটা ভালো হয়েছে, এটা মহাব্বত। একটু রেস্ট নিছি বাজান, জানতো কথা কন ঠিক না বেটিক মিয়া, ও জানতো না পেট্রোল দিলে চলবো, এটা শেষ আছে বাজান, এই জন্য তো ইয়া করেন না। মারহাবা জোরে কোনা গেলে গিয়া, এটা মহাব্বত জিকিরে তাল তোলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি? আরো জোরে কোন কি? 200 বছর আগে যারা চলে গেছে এরা কোথায়? আবার 500 বছর পরে আমরা থাকবো কই? কিয়ামত একদিন হইব নি? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উখরা শেষ। আমরা নিজেরা লোক তো মাহফিল কমিটির লোক নিবা যান সবাই, হ্যাঁ বিডিআর আছে। এখন তো বিশেষ করে বড় কঠিন রে দেশের যে পরিস্থিতি। এই বাবারা কথা করেন না, আওয়াজ করেন। ইজ্জতের মালিক কে? আরো বড় করে কে? মারহাবা জোরে কোন। না শেষ তো, আমি তো 15 মিনিট ফ্রেম শেষ, আমি কই যাবেন না, এত বর্তমান মাহফিল আছে। আজকের আলোচনাটা ব্যতিক্রম হয়েছে, আরেকটু আলোচনা করা দরকার, তাই না? চলতেছে, আমি একটু এখন অন্যদিকে যাইতেছি। লইরা দিতে শুকরান, আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি একটু সবাই কণ্ঠ খুলো। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি
में तोराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। আমার নিজের হাতের লেখা গজল, 3 বছর হয়েছে গজলটা, অনেক লোক এটা শুনছে, ঠিক না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুর বলো সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ বলে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একদিন এমন একটা সময় হবে রে, এই কবর থেকে মানুষ ওইটা হাসরের ময়দানে একত্রিত হবে। যাররা যাররা পরিমাণ যেই ময়দানে হিসাব হবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, হাসরের ময়দানে একটা ময়দানে সকল মানুষ একত্রিত হবে। বাইদা আফরা, এমন মাঠটা হবে রে, যেই ময়দানের মাটিগুলো হবে পুরা মাটি, পুরা মাটি। ওই পুরা মাটি হবে রে কয় কাকুর সাতিন নাকি, ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা লামুন লিআহাদিন, সেই সেখানে কারোর জন্য কোনো আলামত থাকবে না। এমন একটা ময়দান হবে, সব ময়দানটা পোড়া মাটির মাঠ। কয়ে কি মাঠ? কয়ে বাইদা আফরা, ওই ময়দানটা পুরা মাটির মাঠ। কাকুর সাতিন নাকি, ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, মাতারাত বিঘা দুপুরে সূর্য থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর পাকের কাছ থেকে শুনেছি, আমার নবী আপনার নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, হাসরের ময়দানে যেই মাঠটার ভিতরে মানুষ একত্রিত হবে, ওই ময়দানে মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এবার আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানটা তো এমন মাঠ, আন-নিসাউ গুরুলা ওয়ার রিজালু জামিআ। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে নারী থাকবে, পুরুষ থাকবে। কি করবে? কই ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আর একজনের দেখবে। এটা কেমন ধরনের লজ্জার মাঠ লাগে না গো। আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, হো আয়েশা, শোনো শোনো শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন, হাসরের ময়দানটা এমন কঠিন হবে রে, একজনের পাশে একজন থাকতে পারে, কিন্তু একজনের দিকে আরেকজন তাকাইবার একটা সেকেন্ডের জন্য সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? হায় রে, শুধুমাত্র কি পড়বে? নফসি নফসি বলে কাঁদবে। সবার মুখের মধ্যে একটু আওয়াজ, নফসি নফসি বলে কাঁদবে। ও বন্ধুরে আমার, আমার নবী কো, ওই ময়দানটা এমন ময়দান হবে, কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখের মতন। এই নখ দিয়া তাদের চেহারা চামড়া তুল্লা গালের গোশতগুলা টেনে টেনে খাওয়া ভক্ষণ করবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করবেন, আল্লাহ, ওরা কারা গো যাদেরকে এমন ভাবে দেখতেছি,
যারা এমন ভাবে নিজের গোশত নিজে কামড়ায় খাইতেছে ওরা কারা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, এই হাসরের ময়দানে যারা নিজের গোশত নিজে কামড়ায় খাইতেছে ওরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আমাদের অষ্টদোনার মধ্যে গীবতকারী আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এই জন্য গীবতকারীর শাস্তিও আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রেমে কেন আমরা দেওয়ানা? মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? কেন আমরা সুন্নি, আমরা শাফাত মানি? ওই দিন দেখলাম একটা মৌলবী, সে ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী শাফাত করবে, দূরের কথা আমার নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি। ওই নবী নাকি বলবে নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয়, এই কথা নাকি বলবে। এখন আমি অষ্টদুনার মধ্যে প্রশ্ন করতে চাই, আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি নিজের জন্য কাঁদবে নাকি উম্মতের জন্য? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসরের ময়দানে এমন একটা ময়দান হবে, আমার আল্লাহর হাবিব বলতেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। এখন প্রশ্ন হলো শাহাদাতে কুবরা বলতে একটা শব্দ আছে, আর নবীগণ যাইয়া আমার নবীরে ধরবো, ওই আলেমগণ যাইয়া আমার নবীরে ধরবে, ওই শহীদগণ যাইয়া আমার নবীরে ধরবে, আর আমার নবী হবে শাফাআতে কুবরা। আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফেলাবে কিন্তু অন্তরে ঈমান আছে, আমি নবী তাদের জন্য শাফাআত করব আল্লাহর দরবারে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীর শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মোহাব্বতে কন্যা আল্লাহু আকবার। আমরা নবীর শাফাত চাই কি চাই না বাজি? আমার নবীর শরীর মোবারকে কবরে থাকবেন কি থাকবেন না? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে তাদের সাথে কোনো সম্পর্ক? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর শরীর মোবারকে কবরে থাকবেন, আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর যারা আছে না নাই? এই বিশ্বাসের লক্ষ্যে অষ্টদুনা পাক পাঞ্জাতন সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে আজকে। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? কারা কারা নিয়ামত মনে করেন হাত? বাবারে আমরা কিছু গায়েব জানি, বুঝছ না? আমার কাগজ দিছে কালেকশন করবে ওখানে না দিছে, আর আমি এর আগে কাগজ লইলেছি এ আইছে ম্যাডাম, আমরা জানোস না তো বেটা। আমি কইতাছি বাজি, কাগজও আইসা গেছে। আমি তাহিরে যামোগা, কিন্তু প্রতিষ্ঠান যতদিন থাকবো সুন্নিয়ত থাকবো। সুন্নিয়তকে ধরে রাখতে গেলে প্রতিষ্ঠানের কোনো বিকল্প। মাদ্রাসা কি কাজ বাকি আছে? মাড়ি আছে, ঘর নাই। ঘর তুলবেন, ঘর করছেন? কি ঘর করছেন? আজকে কালেকশনে কি উপলক্ষে? টাইলস বাকি আছে। আচ্ছা, নিচতলা যেটা করেন এটা বইরলোক না ছাত্রদা? এরপরে দোতলা করেন না? আজকে নিচতলা হইছে। আচ্ছা, এটা ছাত্রদা বইরলোক দেয়। এরপরে এখন কিছু আস্তর বাকি থাকতে পারে, টাইলস বাকি থাকতে পারে। এক মাহফিলে তার ফাউন্ডেশনে টাকা তোলা যায় না, এরপরও সবাই মিল্লা দিলে কোনো ব্যাপার না। এই আমি এক ঠেলায় ওয়াজ করছি, যে বিষয় দিছে বিষয়ের উপরে। হাসর মাঠে গিয়া দুইটা হাদিস পড়ছে, আমার হুজুর এনে বসা আছে।
হাঁসের মাঠে মানুষ উলঙ্গ অবস্থা উঠবে, পায়ে জুতা থাকতো না। কাকুর সাতিন নাকি মানে হলো মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে, গাছপালা থাকবে, মাথার হাত বেঁকাতে পারে সূর্য, মানুষ হুফাতান উড়াতান, উলঙ্গ অবস্থায়, যার পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। তাইলে আমরা তো একটা দৃষ্টান্ত পেয়ে গেলাম, ঠিক না? এখন হাঁসের মাঠটা যেন ভালো হয় একটু দরকার আসেনি, হয় না? দরকার আসেনি। রসুল বলছেন হাঁসের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আর সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? এই 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 না, টাকা দিলে দিবেন, না দিলেন না কিসে সমস্যা? রাত্রে 4টা বাজে, গত পরশুদিন মাইকে ধরছি 3:30টায়, ফজর আজান দিয়েছি, স্টেজ থেকে নামছি, আর 10টার সময় সে দূর মারে দিত। টাকা দিলে দিবেন, না দিলে নাই, পরিবেশটা ভাঙচুর করবেন না, এটা আপনি দায়ী থাকবেন, কয়ে দিলাম জান। এবার ভালো উঠেন, পরে মন্ত্র দিয়ে দিবেন। কিন্তু চিনছেন না তো আমারে? এমনি চলতাছি না, বাপ মার দোয়া লয়ে চলতাছি। কথা ঠিক না বেটি? টিয়ারা ধরতে আমি সুইটা জায়গা গেলে যাবেন, গা টিহা দিয়া যাবেন। একটা লোক হুজুর হক পাঞ্জাতান সুন্নিয়া নুরানি হাফেজা মাদ্রাসায়, বেশি না, টাইলস কত লাগতে পারে? প্লাস্টার মিললা আর টাইলসে মিলে কত টাকা হতে পারে? 3 লাখ। আচ্ছা 3 লাখে ধরে না পারে, এরপর একটা 20 লাখ কয়েন, অসুবিধা নেই। আগে 3 লাখ দিক কেন না? প্রবাসী এবং গ্রামবাসীর উদ্যোগে আপনারা এই মাদ্রাসাটা এই পর্যন্ত করছে। এবার মাদ্রাসাতে টাইলস লাগবো আর আস্তর মাস্তর কিছু বাকি আছে। একটা লোক হাত তুলে করে, হুজুর টাইলসের জন্য মোট টাকা লাগে 3 লাখ, আমি এই টাইলসের জন্য 50,000 টাকা দিব। একটা লোক হাত তোলেন, আমি দেখে লই। আমার প্রথম থেকে কইছিল কালেকশনের কথা, মানুষ কম ছিল দিকা করছি না আর কি। আর আবার না করলে তো প্রবলেম, ওয়াশ করে গেলে ওর কবে করছি না। একজন দেন হুজুর 50,000 টাকা, কে দিবেন একটু হাত তুলুন। হাজার হাজার মানুষ দেন, কে দিবেন 50,000? একজন। কেডা? কে? না না নাই, মস্কার করো না, হাত কিন্তু ভাঙ্গা যাবো। মন্ত্র দিয়ে দিন। গোলাপ ফুলের পানি, গোলাপ ফুল পানির বন্ধে মিশায়া হুজুর মৌজুদে তো রসুল কিতাবে খালি পাইছি আর কি হাদিস, গোলাপ ফুল পানিতে ভিজায়া ওই পানিটা চোখে দিলে চোখের রোগ বিমার ভালো হয়ে যায়। আর রসুল যখন মেরাজ থেকে আইসে, কদম মুবারকটা রাখার পরে নবীর পসিনা মুবারক একটু জমিনে পড়ছে, এই পসিনা মুবারক থেকে আল্লাহ পাক গোলাপ গাছটা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। অনেক ভিতরের ওয়াজ, কিন্তু সাধারণ না। একটা লোক হাত তুলে হুজুর আমি 50,000 টাকা দিব, একটা লোক। আল্লাহ পাক আপনারা 50 লাখের মালিক বানাতে দেরি করতে না। কে দিবেন 50,000 টাকা? আসেননি আসেননি? মাশাআল্লাহ আমার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন ভাই, যার সাথে মনে পরশুদিন আমি কথা বলবো একসাথে। প্রায় সময় রাতে 2টা নাই 3টা নাই কথাবার্তা বলি, সুখ দুঃখ বিতরণ করি। বাইরে দিছে মাদ্রাসার জন্য 30,000 টাকা নগদ দিয়া দিছে, নগদ দিয়া দিছে 20,000 টাকা। মারহাবা জোরে গো। মোট 30,000 টাকা দিছেন, নগদ দিছেন 20,000 টাকা। আল্লাহ যেন ভাইজানের দানকে কবুল করে, সকল বলেন আমিন। যাক, আরেকজন দেন হুজুর, আমি দেবো। আসলে টিয়াটা বেশি চাইলেছি, মিল মতো চাইলে তো সবাই দিতে পারত। একজন দেন হুজুর, আমি দেবো 20,000 টাকা। এই মাহফিল কমিটি থেকে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বলেন, আগে কে দিবেন 20,000? আপনি মোবাইল নিছে, মনটা খারাপ করে। মোবাইল তো অনেক দামি মোবাইল, মোবাইলটা তো অনেক দামি মোবাইল। আরে বাবা সব বুঝি, আমি একটু মজা না করলে আর জম্ব বেড়া।
কালেকশন করতে গেলে মজা করার লাগে। আচ্ছা যাক, প্রবাসীরা মিল্লা তো এটা করছে, আর বাকি কাজ বাকি থাকতো না ইনশাল্লাহ। ও পাইছি পাইছি। উই। নাম কি নাম কি? মোহাম্মদ আবুল কালাম, বাড়ি কই? এখানেই, লন্ডন প্রবাসী। লন্ডন এলাকাতে লন্ডন অভাব নাই, কিন্তু আমাদেরকে নেওয়ার মতো কেউ নাই। একবার কিন্তু ওরা মারা দেন, আর আসবো না। এই নাম কি? আবুল কালাম সাহেব দিলেন 20,000 টাকা। মারহাবা কর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। তাইলে আবুল হোসেন ভাই রইল 30, আর ভাই সাহেব রইল 20, মোট কত? আর লাগে কত? এই 2.5 লাখ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। আমার ভাই নাম কি? আবুল কাশেম সাহেব, আজকের প্রোগ্রামের সভাপতি। কই নাম? শুরুতে নামটা কইছিলাম নি? কইছি হক আদায় করছি তুলে। মোহাম্মদ আবুল কাশেম সাহেব, ওয়েস্ট লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি, তিনি দিবেন 20,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মোবাইলটা দেন ফায়ারা, আমিন করেন। এইটার ভিতরে টিকিট আছে, অনেক ডকুমেন্টস আছে, বাইরে কেউ যে ফায়ার থাকেন দিয়া দিয়েন। আমার মনে ফোর্থে পড়ে গেছে গাড়ি। যদি কেউ পায়া থাকেন আপনাকে উপযুক্ত সম্মান করা হবে, দয়া করে দিয়ে নিন। মোবাইলে তো অনেক কিছু আছে, তার টিকিট নিয়ে সবই আছে। যাই হোক কত হয়েছে? 70। আরেকজনদের হুজুর আমি দেব 20,000 টাকা। 20,000 দুজন পেয়েছি তো, 30,000 একজন পাইছি। আর কে দিবেন 20? আর একটা লোক দেন 20। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাম কি? জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। তিনি কত দিব? আসেনি না না ঘুরে রে। না নগদ দাঁড়াইছে তো 10,000 টাকা। মারহাবা, আর জোরে করে মারহাবা। এরকম নাম থাকলে কন্যা ঘুরে ঘুরে ধরি। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আল্লাহ কত হয়েছে রে? মোট কত হয়েছে? 80।